রাত তখন 12:30। গ্রামের শেষ মাথায় পুরনো একটা ভাঙা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল রাফি। হঠাৎ সে শুনল টুপ টুপ। মনে হলো ভেতর থেকে কেউ ধীরে ধীরে হাঁটছে। রাফি থেমে গেল। বাতাস নিস্তব্ধ। তিনি ভাবল, হয়তো বিড়াল। ঠিক তখনই দরজাটা কেঁপে খুলে গেল নিজে নিজে। একটা কালো ছায়া ভেসে বেরিয়ে এলো। ছায়াটা মানুষের মতো, কিন্তু মুখ ছিল না, শুধু ফাঁকা অন্ধকার। রাফির গলা শুকিয়ে গেল। সে পিছিয়ে আসতেই ছায়া ফিসফিস করে বলল, আমার ঘরে কেন এলি? রাফি বলল, আমি কিছু করিনি। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। পায়ের নিচে কোনো শব্দ নেই, কিন্তু চারপাশের বাতাস ঠান্ডা হয়ে জমে যাচ্ছে। হঠাৎ ছায়া রাফির ঠিক সামনে এসে থামল। একটা বরফ শীতল হাত তার কাঁধে রাখল আর বলল, এখন তুই আমার সঙ্গে চল। রাফি দৌড় দিল। পিছনে তাকাতেই দেখল ছায়াটা মাটির ওপর ভাসছে, তাকে তাড়া করছে। ঠিক মোড় ঘুরতেই মসজিদের আজানের শব্দ ভেসে এলো। চোখ ফেরালে ছায়াটা নেই, শুধু অন্ধকারের মধ্যে হালকা ধোঁয়া আর কানে ফিসফিস, আবার দেখা হবে।